ডিসি সাহেবের সাক্ষাতে করোনা চলাকালীন সময় যাওয়ার পরে যখন আমরা গেলাম মুসাফা করতে, তখন উনি মুসাফা করে তো মুসাফা করতে পারবেন না, কি করতে হবে? এগুলো করতে হবে, এগুলো মুসাফা এভাবে করলে মানে করোনার গায়ে আসবে। আর একটা এভাবে এভাবে মুসাফা। আপনারা জিন্দেগিতে এভাবে মুসাফা করছেন বলেন তো? বন্ধু আমার কোনোদিন মক্তবে যায় নাই। সচিবালয়ে গিয়ে চিন্তা করতে লাগলো, ডানে দেখলাম সবাই যেন কি কি পড়লো, বামেও দেখলাম সবাই যেন ঠোঁট নাড়াইলো, আমি তো শুধুমাত্র হাত এভাবে বাঁধলাম। আই কোরআন শরীফ নিয়া স্যার আপনি তো আরবি পড়েন নাই, কোরআন শরীফ কি পড়বেন? যদিও আমি আরবি পড়তে পারি নাই, কিন্তু কোরআন শরীফে তো বাংলায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বন্ধু আমার বাংলায় ৬২৩৬ আয়াত পড়লেন। বন্ধু আমার বাংলায় ৬২৩৬ আয়াত পড়লেন। এতদিন হুজুর দেখতে পারলেন না। হুজুর দেখলে বলতেন জঙ্গি, হুজুর দেখতে বললেন মোল্লা মৌলবী। বন্ধু আমার ৩০ পারা কোরআন বাংলায় পড়ার পরে দেখতেছে হ্যাঁ আমার মসজিদের খতিব সাহেব যা বলতেন সত্য, আমার আল্লাহ কোরআনে বলছেন। ওগো আল্লাহ তুমি যেমন সত্য, কোরআন সত্য, নবী যেমন সত্য, কোরআন সত্য, ইসলাম যেমন সত্য তেমন এই কোরআন সত্য। আমার গ্রামের খতিব সাহেব যে কথা বলতেন সেটাও সত্য। ওগো আল্লাহ আমি আর কোনোদিন মুসলমানের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলেন তো? কয়শো আছে? কোটি কোটি। কে? এই ৩ প্রকার মুসলমানের বিষয়ে আমার আল্লাহ বলেন, এই ৩ প্রকার মুসলমান আমি আল্লাহর পক্ষ থেকে জমিনের উপরে হেদায়েত প্রাপ্ত। তারা যদি দুনিয়া থেকে চলে যায়, ৩ কাপড় নিয়ে চলে যায়, ৫ কাপড় নিয়ে চলে যায়, আমি তার ঘর, আমি তার যাত্রাটাকে জান্নাতুল ফেরদাউস বানাইব। চতুর্থ প্রকার সংক্ষেপ বোঝা চলে আছে, প্রসঙ্গ করতেছি। চতুর্থ প্রকার হচ্ছে বন্ধু আমার শিক্ষিত, বন্ধু আমার অশিক্ষিত। আমাদের সমাজেই মুসলিম ফ্যামিলিতেই জন্ম, এত কিছু লেখাপড়া করার পরে বন্ধু মসজিদ, মাদ্রাসা, হুজুর সবকিছু পছন্দ করেন, কিন্তু বন্ধুর সামনে যখন সমাজ চলে আছে, সমাজ, তিনি কি সমাজ মানবেন না নমাজ মানবেন চিন্তা করেন। বাজরা এলাকায় গানের অনুষ্ঠান, ওলামায়ে কেরাম চিন্তা করলেন গানকে যে কোনো মূল্যে বাধা দিতে হবে। এই গানের মধ্যে মহিলা আসবে, নর্তকীরা নাচ করবে, আমাদের ভাতিজি মেয়েরা খারাপ হবে, উল্টা পাল্টা দেখার পরে খারাপ হবে, এই গান গাওয়ার সুযোগ দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জান্নাত থেকে আসছিলেন তখন কি গান নিয়ে আসছিলেন বলেন তো? হ্যাঁ, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসছিলেন তখন কি একটা বিড়ি নাচে আনছিলেন বলেন তো? গান কোত্থেকে পাইছেন আপনি? তো উলামায়ে কেরাম চিন্তা করলেন বাজরা এলাকায়, মোহনপুর এলাকায় কোনো গান করা যাবে না। তখন আমার এই জাতীয় বন্ধুরা যারা হিন্দু ফ্যামিলিতে জন্ম না, আমার মুসলিম পরিবারের জন্ম, আমার এলাকার, আমার সমাজের মানুষ, হুজুর আপনাদের কি খায়াতে আখাম নাই? মানুষের ঘরে খায়, এত আপনারা মানুষের গান নিয়ে চলেন, আপনার নামাজ আপনি বলেন, তার গান তার গায়িকা গাইবো। বাবা এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আর গান গাইলে জাহান্নাম। যান এরা গান গাইবো না তো জাহান্নামে যায়, এরার বিষয়। আপনিও তো চিন্তা করুন করে। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলেন তো? যখন দেখা যায় যে গানের পক্ষে যদি না থাকে তার ভোট কমে যাবো, তখন বন্ধু আমার চিন্তা করে হুজুর আমিও তো মসজিদ বুঝি না, মন্দিরও বুঝি না, আমি একমাত্র আল্লাহ বুঝি। আমি কেলা দেওয়ান বাগি আর কেলা শাসা বুঝি এটা বুঝি না, আমি একমাত্র আল্লাহ বুঝি। ও তো আমার বুঝেন না যে হুজুর আমি ইসলাম বুঝি, খুব বালাটে বুঝি। আসলে কে বালাটে ইসলাম বুঝে বলেন তো? এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলেন তো? কয়জন? 500 না কোটি কোটি। এই যে চতুর্থ প্রকারের মুসলমান যে আছে, এই লেভেলটাকে যদি আমরা বোঝাইতে পারি বন্ধু, যদি তুমি নামাজে চলে আসো, মসজিদে যাত্রা জান্নাতুল ফেরদাউস শরীফ, বন্ধুরে গান করা যাবে না, গান তোকে জাহান্নামে নিয়ে যাবে। আর তুই মাহফিলে আয়, উলামায়ে কেরামকে মহব্বত করিস, তোকে জান্নাতের রাস্তা দেখাইবে। এদেরকে যদি দাওয়াত দিয়ে দিয়ে এই কোয়ালিটি, এই প্রকারটাকে আমরা ঠিক করতে পারি, আগামীকালকে সকাল থেকে বাংলাদেশটা আর একটু ভালো হইব কিনা বলেন তো? চতুর্থ প্রকার। পঞ্চম প্রকার হচ্ছে বন্ধু আমার আমাদের সমাজে জন্ম নিছে
প্রাইমারি সব শেষ করার পরে বন্ধু চলে গেল আমেরিকায়, ইউরোপিয়ান কান্ট্রিতে লেখাপড়া করার পরে আল্লাহ ভুলে গেল, নবী ভুলে গেল, ইসলাম ভুলে গেল, সব ভুলা বন্ধু চিন্তা করতে লাগলো আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাস্তিক হয়ে যাওয়ার পরে বেঈমান হয়ে মারা গেছে। এই 5 প্রকারের মানুষ এই আল্লাহর জমিনের উপরে নীল আকাশের নিচে আছে। 6 ঘন্টার মাদ্রাসা, উপকার 5টা, সাকিনা দেন আল্লাহ, রহমতের ফেরেশতা পাঠান, সামিয়ানা দেন আমার আল্লাহ, আমাদেরকে নিয়ে আলোচনা করেন, মাহফিল 12টা 11টা 12টা 2টা যাই চলে না কেন শেষ মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা দেবেন, যাও রে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।